ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিশতি 537 হিজরি বা 1138 খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের শকস্থান রাজ্যের চিশতিতে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। 15 বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন। তিনি তার পিতার কাছ থেকে একটি বাত চক্র বা উইন্ডমিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফল বাগানে পানি দিচ্ছিলেন। তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। কুন্দুজি নামটির জন্মস্থান কুন্দুজ থেকে এসেছে। যুবক মঈনুদ্দিন কিছুটা হতভম্ব হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদান স্বরূপ কুন্দুজি মঈনুদ্দিনকে এক টুকরা রুটি দেন ও তা খেতে বলেন। এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি বোখারা থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা ওসমান হারুনির নিকট মুরিদ হন। তার সেবায় 20 বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন। পরে ওসমান হারুনি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি স্বীয় পীর ওসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। তার বিখ্যাত একটি গ্রন্থ আনিসুল আরওয়াহ। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর মুরিদ তার কাছে অভিযোগ করেন রাজ্যপাল তাকে নিদারুণ হয়রানির শিকার করেছে এবং রাজ্য থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। দরিদ্র লোকটির যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। খাজা মঈনুদ্দিন তাকে বাড়ি ফিরে যেতে বলেন। লোকটি নির্বাসনের কথা বলতেই তিনি বলেন, আল্লাহ রাজ্যপালকে যথাযথ শাস্তি দিয়েছেন, এসব নিয়ে তাকে আর চিন্তা করতে হবে না। লোকটি বাড়ি ফিরে গিয়ে জানতে পারে শিকার করতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে অবিচারক সেই শাসক। এমন আরো অসংখ্য চমকপ্রদ ঘটনার সাথে জড়িয়ে আছে গরিবে নেওয়াজ সুলতানে হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর নাম। গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল। সব সময় তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি, আর এ কারণেই তাকে গরিবে নেওয়াজ বলে ডাকা হতো। বুখারা আর সমরকন্দে বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে সে সময়কার বিশিষ্ট পণ্ডিতদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন খাজা মঈনুদ্দিন। ভ্রমণকালে তিনি মোহাম্মদ আল বুখারী এবং আবু মনসুর আল মাতুরিদির মাজার জিয়ারত করেন বলেও জানা যায়। তারা দুজন সুন্নি তরিকার বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি। এছাড়াও পিরানা পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর সাথে তার সম্পর্ক এতই ভালো ছিল যে কিছু কিছু জায়গায় খাজা মঈনুদ্দিনকে তার ভাগ্নে বলেও উল্লেখ করা হয়। তার জীবনীতে বর্ণিত আছে, ইরাকের বাগদাদে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর সাহচর্যে 57 দিন অবস্থান করেন তিনি। এ সময় বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে উদ্দেশ্য করে বলেন, ইরাকের দায়িত্ব শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেয়া হল। সে সময় বাগদাদ, তাবরিজ, ইস্পাহান, বাল্খ, গজনি, আস্তারাবাদ সহ মুসলিম সংস্কৃতির প্রায় সব বিশাল কেন্দ্রই তিনি পরিদর্শন করেন, যার ফলে তার জ্ঞান ভাণ্ডারে মধ্যযুগীয় মুসলিম জীবনের প্রায় সব তথ্যই সন্নিবেশিত হয়। ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রতিমধ্যে লাহোরের সুন্নি আইনশাস্ত্রের পণ্ডিত এবং বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি আলী হুজুরের মাজার জিয়ারত করেন। লাহোর থেকে সোজা আজমিরের পথে পা বাড়ান তিনি। ভারতবর্ষে চলছিল তখন অত্যাচারী বিধর্মী শাসকদের কুশাসন। সঙ্গী সাথীসহ দিল্লি এসে উপস্থিত হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। দিল্লির শাসক তখন হিন্দু রাজা খান্ডা রাও, আজমির অধিপতি পৃথ্বীরাজের ভাই। রাজমহলের অদূরেই নির্মিত হল ফকির দরবেশদের ডেরা। নির্ভয় শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত বন্দেগী। ক্রমে ক্রমে ইসলামের আলো প্রসারিত হতে থাকল। পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকল আল্লাহর মনোনীত
একমাত্র ধর্ম ইসলামের সুভাষিত কানুনে। কিন্তু গন্তব্য তো এখানে নয়, এগিয়ে যেতে হবে আরো সম্মুখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সেই আজমিরের আকর্ষণ একসময় উদ্বেলিত করে তুলল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এর অন্তরকে। দিল্লির কুতুব হিসেবে নির্বাচিত করলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে। দিল্লির দিন প্রচার ও নও-মুসলিমদের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব হযরত কাকি রাহমাতুল্লাহ আলাইহির ওপর। আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সফর সঙ্গী সহ সবাই পরিশ্রান্ত। বিশ্রামের ব্যবস্থা করতেই হয়। এই সেই বেলায়েতের প্রতিশ্রুত কেন্দ্রভূমি আজমির। চারদিকে পাহাড় আর পাথর, সাথে মরুভূমি, নিকটেই বৃক্ষছায়া। এখানেই বিশ্রামের জন্য উপবেশন করলেন দরবেশদের কাফেলা। স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের অস্ত্রবাহিনীর বিশ্রামস্থল। রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বলল। বিস্মিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। উটের দলনেতা এসে পৌঁছবে সেই সন্ধেবেলায়, অথচ লোকগুলি তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায়। তিনি বললেন, ঠিক আছে, আমরা চললাম, তোমাদের উটই এখানে বসে বসে বিশ্রাম করুক। সে রাতেই মুখে মুখে আগন্তুক দরবেশের আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। সকালে মহারাজ পৃথ্বীরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ। ওটশালার কর্মচারীগণ এসে জানালো, গতকাল সন্ধ্যায় যে উটগুলো ওটশালায় আনা হয়েছিল সবগুলি এখনো শুয়ে আছে, কিছুতেই উঠবার নাম করছে না। সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হল রাজার কাছে। দরবেশ দলের নেতা ওটশালা পরিত্যাগের সময় বলেছিলেন, তোমাদের ওটই এখানে বসে বসে বিশ্রাম করুক। ইতিপূর্বে বিক্ষিপ্তভাবে মুসলমান ফকিরদের সম্পর্কে এরূপ অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল। চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ। মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা। তিনি বলেছিলেন, এক মুসলমান ফকিরের অভিসম্পাতেই পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হবে। এ কি তবে সেই ফকির? সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। রাজকর্মচারীদেরকে ফকিরদের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা। রাজাদেশ পালন করল রাজকর্মচারীরা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও, এ অবস্থা আর থাকবে না। উটশালায় ফিরে এসে বিস্ময়ের সঙ্গে সবাই লক্ষ্য করল, উটগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে। ফকিরের কারামতি দেখে সবাই অবাক হয়ে গেল। কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতির আস্তানায়। তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণ খোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগল আজমিরবাসী। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সোহবতের বরকতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগল। জেগে উঠল আজমিরের সত্যান্বেষী জনতা। কিন্তু আতঙ্কিত হল পুরোহিতরা, শোষক বর্ণবাদী হিন্দু সমাজ, ভীত হল হিংস্র রাজপুরুষগণ এবং সামন্তবাদী সম্রাট। ইসলাম বিদ্বেষী লোকজন রাজ দরবারে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ও তার সহচরদের বিরুদ্ধে অভিযোগ করল। অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ। অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের সদুপদেশ বাণী। রাজা একদল সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশ দলকে এক্ষুনি রাজ্য থেকে বিতাড়িত করতে। রাজার আদেশ পেয়ে ঝাঁপিয়ে পড়ল অভিযানে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নির্বিকার। আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন তিনি। সাথে সাথেই আক্রমণকারীদের